আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। আজকে গ্রাফিক ডিজাইনের ক্লাসে দেখাবো কিভাবে পাথফাইন্ডারের কাজ করতে হয়। তো এই জন্য প্রথমে আমি এখান থেকে শেপ কয়েকটা শেপ নিই এবং শেপ বোঝার সুবিধার্থে আমি কালার নিই। এখানে দুইটা শেপ নিব, ওকে, এবং দুইটা কালার নিব। ওকে, এইটাকে আমি কয়েকটা অংশে ডাবল করে নিলাম। ওকে, এখন পাথফাইন্ডার অপশনটি চালু করার জন্য উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়ে এখান থেকে এই যে পাথফাইন্ডার ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটি ডায়লগ বক্স বা একটা টুলস আসবে। এখান থেকে এই পাথফাইন্ডারের বিভিন্ন অংশ আছে, এই অংশ থেকে কাজ করতে হবে। তো এই জন্য প্রথমে আমি যে ডিজাইনটি করে রেখেছি, দুইটি শেপ নিয়ে রেখেছি, এই দুইটি শেপটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করা হয়, অর্থাৎ এইটা হচ্ছে ইউনিট, অর্থাৎ দুটা, এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু দুইটা শেপ একত্রিত হয়ে যাবে। আর এখানে খেয়াল রাখতে হবে ইউনিট করার সময় ওপরে যে লেয়ারটি রয়েছে, অর্থাৎ ওপরে যে শেপটি রয়েছে থাকবে, ওই শেপটি ওই কালার হয়ে যাবে। এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসলো। আবারও দ্বিতীয়টি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দ্বিতীয় যে অপশনটি রয়েছে এটি হচ্ছে মাইনাস, অর্থাৎ এই এখানে আমি ছবিটার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে বোঝা যাচ্ছে যে ওপরে যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টটি ডিলিট হয়ে যাবে। আবারও যদি ক্লিক করি তাহলে বুঝতে পারবেন যে নীল যে অবজেক্টটি রয়েছে, সেফটি রয়েছে, ওটা অটোমেটিক ডিলিট হয়ে গেলো। তো এটা হচ্ছে এই মাইনাসের কাজ। তবে এই কাজ করার জন্য অবশ্যই আমি যদি একটা শেপে ক্লিক করে কাজ করি তাহলে কিন্তু কোনো কাজই হবে না। অবশ্যই একের অধিক শেপে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই শুধুমাত্র কাজ করবে। তারপরে যে অংশটি রয়েছে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা একটা এটা হচ্ছে যে দুইটা যে শেপ রয়েছে এই দুইটা শেপের মিডিল যে অংশটি রয়েছে ওই অংশটি থাকবে, বাকি অংশগুলো কেটে যাবে। আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিলিট করি তাহলে অটোমেটিক কিন্তু থেকে যাচ্ছে। তো একই পদ্ধতিতে আমি যদি আরও একটি ডিজাইন করতে চাই, আমি এখান থেকে ইলিপস নিলাম এবং আরও একটি অল্টার প্রেস করে এখান থেকে ইলিপস নিলাম এবং একটি কালার করলাম। এখন দেখা যাচ্ছে আমি যদি দুইটা করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে মিডিলের একটি অংশ রয়েছে আমি যদি একটু একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর বোঝা যাচ্ছে এই যে পাতার মতো একটা অংশটা, মানে মিডিলের অংশটা কিন্তু থেকে যাবে, বাকি অংশগুলো কেটে যাবে। এখন যদি মাইনাস এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে পেজের অংশটা থেকে গেল, অর্থাৎ একটা পাতার শেপে পরিণত হলো। তো এইভাবেই আমরা এই টুলবারটি ব্যবহার করতে পারি। তারপরে আরেকটি যেটি রয়েছে সেটা হচ্ছে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে অংশটা রয়েছে সেটা হচ্ছে একই, যে যে অংশটি গ্যাপ থাকবে সেই অংশটি মুছে যাবে। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে ইউনিট, সবচেয়ে সবগুলোই ব্যবহার করা হয়, তবে এটাও অনেক গুরুত্বপূর্ণ এবং বেশি কাজে ব্যবহার করা হয়। তো এখান থেকে এটা হচ্ছে ডিভাইডেড। এখানে ডিভাইডেড ক্লিক করলেই, ক্লিক করার পর ডান বাটন ক্লিক করার পর এখানে আনগ্রুপ করতে হবে। তাহলে যেই অংশটি জয়েন্ট রয়েছে সেই অংশটি এখন কি হয়ে যাবে, খণ্ড খণ্ড ভাগ হয়ে গেল। এখন আমি যদি মনে করি যে আমি আরও একটা শেপ নিব, এখানে আমি বোঝার সুবিধার্থে এটাকে ওয়ালটা প্রেস করে ডাবল করলাম এবং কালারটা চেঞ্জ করলাম, তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে তিনটা শেপ রয়েছে, আমি এই শেপটিকে একটু ওপরে রাখলাম, এটিকে ওপরে রাখলাম। তাহলে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে এই যে লালের সাথে যে নীল অংশটি রয়েছে এই পর্যন্ত, আবার এইখান থেকে হলুদের যে অংশটি রয়েছে, অর্থাৎ একটা থেকে আরেকটা যে শেপ ওপরে রয়েছে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে যদি আবার ডিভাইডেড করি, ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করি, তাহলে কিন্তু প্রতিটা অংশটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিভাইডেড হয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা ডিভাইডেডটা করতে পারবো। তারপরে যেটা রয়েছে এটাও সেম, এটাতে ক্লিক করার পর আনগ্রুপ করে দিলেও সেই কাজটা করবে। তো এত কিছু দরকার নাই, শুধুমাত্র আমরা এই প্রথম তিনটা এবং এই চারটাই কাজ করব। তো এই হচ্ছে আমাদের একটা পাথফাইন্ডারের কাজ। আমি যদি এই কাজগুলোই একটি এই যে লোগোটা রয়েছে এই লোগোগুলো দিয়ে আমরা যদি করি টেক্সট লোগো, তাহলে আমি দেখাই। এখানে টিএ ক্লিক করব, টিএ ক্লিক করার পর আমরা এখানে টাইপ করলাম ওপি, এখানে টাইপ করলাম। ওকে, এটাকে আমি প্রয়োজন মতো বড় করলাম, এটাকে ডান বাটন ক্লিক করার পর এটা হচ্ছে যেহেতু এই ফন্ট না, আমি আবারও টেক্সট নিলাম, ওপি নিলাম, আর এখান থেকে বড় করলাম। বড় করার পর এখন যদি আমি কন্ট্রোল টি প্রেস করি এরকম একটা ফন্ট আসবে, ইথনোসেন্ট্রিক। আমরা যে লেখাগুলো করব সেটা হচ্ছে ইথনোসেন্ট্রিক। এই যে একটা ফন্ট কিন্তু অটোমেটিক চলে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটার অর্ধেক রয়েছে,
অর্ধেক কালার এক, অর্ধেক কালার এক। তো একই পদ্ধতিতে আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবশ্যই আমরা যখন কোনো ডিজাইন করব মেইন কপিটি একটু ওয়াল্টার প্রেস করে আশপাশে রেখে দেবো, যাতে যদি ডিজাইন করার সময় কোনো ডিজাইনটার সমস্যা হয় তাহলে আবার জন্য আমরা পুনরায় ডিজাইনটা করতে পারি। এখন কি করতে হবে, এটা ডান বাটন ক্লিক করতে হবে, ডান বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আবারও ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। তাহলে এই যতগুলো ক্যারেক্টার রয়েছে অর্থাৎ অক্ষর রয়েছে এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে খণ্ড হয়ে যাবে। এখন এই যে আমি নিচে যে ডিজাইনটা দেখছি ওপি, এর মনে হচ্ছে অর্ধেক কালার এক আর অর্ধেক কালার এক। তো এটা করার জন্য কি করব, আমরা এখানে শেপে যাব, এই যে এখানে লাইন যে টুলটা রয়েছে লাইনটি নিলাম এবং যেটুকু পর্যন্ত আমরা অর্ধেক করতে চাই মোট কথা সেইটুকু টান দেব, সি প্রেস করে টান দেব। টান দেওয়ার পর অটোমেটিক কিন্তু এই যে মোটামুটি কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন একটা দাগ কেটে নিলাম, এখন পুরো এই দাগটা এবং এই লেখাটা পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন যদি পার্ট ফাইন্ডার থেকে ডিভাইডেড করলাম, ডিভাইডেড করার পর ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করি। আনগ্রুপ করলে এই যে অর্ধেকটা অংশটি সিলেক্ট হয়ে গেছে, এটা অর্ধেক অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন যেই অংশটুকু আমরা কালার করতে চাই সেই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করব ড্রপার টুলে গিয়ে আমরা যে কালার দিতে চাই এই কালারে ক্লিক করলে অটোমেটিক কিন্তু সেই কালার হয়ে যাবে। এছাড়াও আমরা যদি এই কালার প্যানেল থেকে ইচ্ছা মতন আমরা যে কোনো কালার প্রয়োগ করতে পারি। আবারও আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবারও এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে ক্লিক করলাম, তাহলে সুন্দরভাবে কালার হয়ে যাচ্ছে এবং সাথে সাথে পাথফাইন্ডারে আমরা কাজটা করলাম। এই যে নিচে একটা মনে হচ্ছে রাউন্ড একটি শেপ রয়েছে, একবারে সহজ। আমরা এখান থেকে যে ইলিপ্টিক্যাল আছে ইলিপ্টিক্যাল নিব, শিফট প্রেস করে সমান আকারে একটু বড় করব। বড় করার পর আমরা এই ডাইরেক্ট সিলেকশন নিয়ে একটু জাস্ট ছোট করার চেষ্টা করি, যতটুকু আমার বাঁকা করার প্রয়োজন একটু করলাম। করার পর এটাকে ওয়াল্টার প্রেস করে একটু জাস্ট নিলাম, বোঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। ওকে, খেয়াল রাখতে আমি রাউন্ডটি কত অংশটুকু পর্যন্ত রাখতে চাই, যতটুকু রাউন্ড রাখতে চাই সেই পজিশনে দুইটা শেপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি ডিভাইডেড আবারও ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ করা হয়, এখন অপ্রয়োজনীয় যে অংশটা রয়েছে এটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে এই যে নিচে যে শেপটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে কালার দেবো সেই কালারটা আমরা প্রয়োগ করতে পারি, অটোমেটিক কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আরো ছোট করতেই শিফট এবং অল্টার প্রেস করে এখান থেকে ছোট করতে পারবো, অটোমেটিক ছোট হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আরও যেটি রয়েছে এই যেখানে লেখা আছে অরল্যান্ডো, এটা রয়েছে। তো আমরা এখানে জাস্ট টিএ ক্লিক করব। টিএ ক্লিক করার পর আমরা টাইপ করব, এখানে টিএ ক্লিক করলাম, ঠিক মতন টাইপ হচ্ছে না। ওকে, এখন লিখবো ও এর এল এ এন ডিও পি এ আই এন টি ই আর এস। এখানে আমাদের যে ফন্টটি রয়েছে এই ফন্টের নাম রয়েছে ট্রাজন প্রো, সম্ভবত ট্রাজন প্রো। ওকে, এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আপাতত বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা পরে সুন্দরভাবে আরও ডিজাইন করব, আমি জাস্ট পাথফাইন্ডারের কাজটা দেখাচ্ছি, দেখানোর জন্য এই অবস্থা। এখন যে এলএলসি লেখা আছে, আপাতত আমি এখানে ওয়াল্টার প্রেস করে এলএলসি এবং ফন্ট আমি ব্যবহার করি নেক্সা বোল্ড, NEX নেক্সা বোল্ড, এই ফন্টটা ব্যবহার করলাম। এখন দেখা যাচ্ছে যে এইটা আর এইটা দুইটা কিন্তু সমান আকারে আছে। তো আমরা এখান থেকে লাইন নিব, লাইন নেওয়ার পর যতটুকু আমার লাইন নেওয়ার প্রয়োজন পুরোটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, এই যে এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। এখন কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে এক্সপেন্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সটেন্ডে ক্লিক করার পর এইরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর এখন যদি ওকে করা হয় তাহলে এটা ফিল কালারে পরিণত হয়ে গেল। এখন আমাদের বোঝার সুবিধার্থে একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এখন যেটা রয়েছে সেটা হচ্ছে এলএলসি এর দুই পাশে কিছু অংশ গ্যাপ রয়েছে। এই জন্য আমরা কি করব, এখানে একটা রিয়েক্টেবল নিলাম, একটু বড় করি, লিখা বরাবর আমরা জাস্ট এখানে ক্লিক করব। এই যে আমি বোঝার সুবিধার্থে এটাকে যদি আমি ফিল কালারটা অফ রেখে দিই তাহলে অটোমেটিক অফ করে দিলাম, অথবা আমি যদি চাই যে আমি ফিল কালার দিয়ে এটা করবো সেটাও করা সম্ভব ইচ্ছা। এখন কি করব, এখান থেকে শিফট এবং ওয়াল্টার প্রেস করে যতটুকু আমার গ্যাপ প্রয়োজন আমি যেখানে দেখাচ্ছি, এই যে এখান থেকে এতটুকু গ্যাপ প্রয়োজন সেটা করলাম। করার পর এখন কি করব, এই ওপরের শেপটা এবং এই লাল শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে ডিভাইডেড ডান বাটন ক্লিক করার পর আনগ্রুপ। এখন যদি অতিরিক্ত অংশটাকে আমরা ডিলিট করে দিই তাহলে খুব সহজেই এই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে। আমি এখন কালারটা সিলেক্ট করে কালারটি চেঞ্জ করে নিব। ওকে, তাহলে এই ছিল পাথফাইন্ডারের কাজ।
তো বেশি বেশি করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পাথরের কাজটাও সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ।